এত কথা মনে থাকবে তো তোর? মনে থাকবে দাদু, এর এমন কি? তবে তারাসুরের সামনে পড়লে কি হবে আমি জানি না। সর্বনাশ! এই সেই সমুদ্র, এবার এখান থেকে দক্ষিণে নাক বরাবর হাঁটতে হবে। সেনাপতি মশাই, আমরা সমুদ্রের তীরে পৌঁছে গেছি। আমার মনে হয় সেনাপতি মশাই, তোমার এখন আকারে ছোট থাকাই ভালো। দুজনেই স্বাভাবিক আকারে এলে তারাসুরের চোখ এড়ানো মুশকিল হতে পারে। সেই ভালো পারো না, কিন্তু তুমি খুব সাবধানে এগিও, আর বিপদ বুঝলেই আমাকে আভাস দেবে। জানাবো সেনাপতি মশাই। আমি এখনো বলছি মণিমল্লিকা, তারাসুর থাকতে তোর কোনো প্রয়োজন নেই ওই গোলক ধাঁধার প্রবেশদ্বারে পাহারা দেওয়ার। তুমি আর অমত করো না, আমার মন কিছুতেই মানছে না বাবা, যেতে দাও আমাকে। তুই শুধু শুধু কষ্ট করতে যাচ্ছিস মনে। সারাদিন ওই গোলক ধাঁধার মুখে পাহারা দেওয়ার কোনো মানেই হয় না, বরং এই সময় ঘরে বিশ্রাম নিলে তুই ভালো করতিস মা। তুমি আমায় আটকেও না বাবা, ওই পারুল আর তার সঙ্গী রাঘবেন্দ্র সবকিছু করতে পারে, ওদের ব্যাপারে কোনো ঝুঁকি নিতে পারবো না আমি। আমি যেতে দাও বাবা, যেতে দাও। সেখানে পৌঁছে দেখবি একটা বিরাট ঝাউবন রয়েছে। সেই ঝাউবনের মধ্যে সবচেয়ে মোটা, সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা যে গাছ, সেই গাছের পূর্ব দিক থেকে শুরু হচ্ছে গোলক ধাঁধায় যাবার রাস্তা। ওই ঝাউবনে পৌঁছে সবচেয়ে বড় গাছটা খুঁজে বের করতে হবে আমায়, তাড়াতাড়ি। হঠাৎ এত গরম হাওয়া বইছে কেন? মনে হচ্ছে যেন বাতাস যেন আগুনের হলকা হয়ে দিয়ে আসছে আমার দিকে। আমার সারা শরীর যেন জ্বলে যাচ্ছে। না না, তাড়াতাড়ি এই বালির চর পার হতে হবে আমায়, তাড়াতাড়ি। ওটা কি? প্রবল বেগে ধেয়ে আসছে আমার দিকে। বাড়ির ঝড়, সর্বনাশ!
বিধাতা পুরুষ, আপনার প্রদত্ত বর পুনরায় প্রয়োগের সময় উপস্থিত। আমি রাক্ষসরাজ হিড়িম্ব মল্ল। আমার শক্তির ইচ্ছে বলে সেই দুর্জয়, দুর্বার, অপ্রতিরোধ্য ভয়ঙ্কর দর্শন তারাসুরকে সৃষ্টি করব। আপনি আমায় আশীর্বাদ করুন। হুকুম দাও হুকুম দাদা। সুস্বাগতম তারাসুর। সূর্যগ্রহণ শুরু হতে আর বেশি দেরি নেই। এখন থেকে রাক্ষসপুরী এবং রাক্ষস রাজ্যের সুরক্ষার সম্পূর্ণ ভার তোমার উপর। খেয়াল রেখো, রাজ্যের বাইরে ভেতরে কোথাও যেন কোনো শত্রুর আগমন না ঘটে। জো হুকুম হুকুম দাদা। তুমি নিশ্চিন্ত থাকো, যতক্ষণ আমি এই রাজ্যের পাহারায় আছি কোনো দেব, দানব, মানব এই রাক্ষস রাজ্যের ক্ষতি তো দূর, এখানে প্রবেশ পর্যন্ত করতে পারবে না। আমার আর কোনো চিন্তা নেই। রাক্ষসপুরী এখন সম্পূর্ণ সুরক্ষিত। হঠাৎ এমন হলো কেন? একটু আগেই তো আবহাওয়া বেশ ভালো ছিল, হঠাৎ এমন বদলে যাওয়ার কারণ কি? ওদিকে বাড়ির যুদ্ধ এগিয়ে যাচ্ছে। কি করবো, পারছি না। ওই চাপা গাছের কাছে কি করে যাবে তুমি? ওখানে একেবারে পদে পদে বিপদ পেতে আছে। সেই সমস্ত বিপদ এড়িয়ে ওখানে যাওয়া প্রায় অসম্ভব। ভেঙে দাও এই সৌধ। এই সৌধের কোনো প্রয়োজন নেই। এই রাজপ্রাসাদে সূর্য বংশের কোনো নাম ও নিশান থাকবে না।
কি হলো হঠাৎ? মনে হলো যেন সবকিছু নিয়ে নিচে পড়ে গেলাম। পারুল ঠিক আছে তো? পারুল, 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 পারুল! উফ, একে আমি এত ছোট, তারপর ঝোলার ভেতরে আছে। পারুল তো আমার ডাক শুনতেই পাবে না। একবার ঝোলা থেকে উঁকি মেরে দেখি তো কি ব্যাপার। এ কি কি হলো পারুলের? পারুল, পারুল কি হয়েছে তোমার? পারুল কথা বলো, কথা বলো পারুল, পারুল! এ কি বাতাস হঠাৎ এমন আগুনের মতো তেতে উঠলো কেন? সারা শরীর যেন আগুনে ঝলসে যাচ্ছে। তবে কি পারুলে দাবদাহ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছে? পারুল, পারুল চোখ খোলো, চোখ খোলো পারুল, চোখ খোলো! না, এভাবে হবে না। এই ছোট আকার নিয়ে আমি কিছুই করতে পারবো না। ওই জাদু মাতুরির সাহায্য নিয়ে আমাকে বড় হতে হবে। হ্যাঁ, ব্যাস, আয়োজন শেষ। এবার রাজকুমারী এলেই হয়। শুনলাম রাজকুমারী নাকি আর সারাদিন এখানেই থাকবেন। সারাদিন এই গোলকধাঁধার প্রবেশপথ পাহারা দেবেন তিনি নিজেই। আচ্ছা, আজ রাজকুমারী হঠাৎ এই প্রবেশ পথ কেন পাহারা দিতে আসছেন জানো কিছু? অন্যদিন তো এই পথ আমরাই পাহারা দিই, আজ বিশেষ কি? আরে বুঝলে না, সূর্যগ্রহণ শুরু হলে তো আমরা সবাই দুর্বল হয়ে পড়বো, কিংবা কিংবা ঘুমিয়েও পড়তে পারি। তাই তাই তখন যাতে বাইরে থেকে কেউ এই প্রবেশদ্বার দিয়ে গোলক ধাঁধার পথে ঢুকতে না পারে, তাই এই বিশেষ ব্যবস্থা। কিন্তু রাজকুমারী তো এখনো এলো না, একটু বাদেই তো গ্রহণ শুরু হয়ে যাবে। জয় রাজকুমারী মণিমল্লিকার জয়! জয় রাজকুমারী মণিমল্লিকার জয়! জয় রাজকুমারী মণিমল্লিকার জয়! সব ঠিকঠাক আছে তো? কারো চোখে আসার পথে সন্দেহজনক কিছু পড়েনি তো? না রাজকুমারী, সবকিছু যেমনকার ছিল তেমনই আছে। এবার আসুক পারুল, দেখি আমার চোখে সে কিভাবে ফাঁকি দেয়। জাদু মাদুলির জাদুর খেলা, ফটর পটর নিঝুম বেলা, যেমন ছিলুম তেমন রূপ, ঝাপ্পি জাদুর ঝুপুর ঝুপ। পারুল, পারুল, পারুল চোখ খোলো, চোখ খোলো পারুল, পারুল! জ্ঞানী হারিয়েছে, চোখে মুখে একটু জলের ছিটে দিতে হবে। হ্যাঁ, আমি বরং একটু জল নিয়ে আসি, জলের ছিটে দিলে হয়তো জ্ঞান ফিরবে।
যা, জল তো পড়েই গেল সব। বাতাস যেন আরো গরম হয়ে উঠেছে। উফ, কি করি এখন? একটা বড় গাছের পাতা বা ওরকম কিছু থাকলে জল নিয়ে আসার সুবিধা হতো আমার, কিন্তু কিন্তু এখানে তো চারিদিকে বালি আর সমুদ্র। কোথায় পাবো, কোথায় পাবো এখন সেই গাছের পাতা? তাহলে তাহলে কি উপায় হবে এখন পারুলকে জ্ঞান ফেরানোর? না, এভাবে হবে না, বরং পারুলকে তুলে ঢেউয়ের কাছে নিয়ে আসি, তাহলে ওর মুখে জলে ছিটে দিতে সুবিধা হবে। হ্যাঁ, পারুল, পারুল চোখ খোলো, চোখ খোলো পারুল। পারুল, পারুল তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ পারুল? পারুল, সেনাপতি মশাই, কি হয়েছে? কোথায় আমি? আমারও তো এই একই প্রশ্ন পারুল। এমন কি ঘটেছিল যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে? সহ্য করো, মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড পুরে ছাই হয়ে যাবে। মনে পড়েছে, এই গরম হাওয়ায় মাথাটা ঘুরে গেছিল আবার, তারপরে তাহলে আমি ঠিকই ধরেছি, এই প্রচন্ড তাপের ফলে তুমি জ্ঞান হারিয়েছিলে। সেনাপতি মশাই, আমাদের এক্ষুনি স্থান ত্যাগ করতে হবে, নইলে তাপে ঝলসে আবার দুজনেই মরে যাব। চলো চলো। এ কি, সমুদ্রের জলে আমরা তো একেবারে ভেজে গেছি। চট করে আমাদের পোশাকটা বদলে নিতে হবে। আমার ছোলাটা, সেনাপতি মশাই তাড়াতাড়ি এসো। রাক্ষস চতুর্দয় জাদুদণ্ড খুব কাজের, যা বলা হয় তাই করে। জাদুদণ্ড, জাদু দেখাও, ভিজে পোশাক বদলে দাও। এবার তোমার পোশাকটা বদলে দিই সেনাপতি মশাই। জাদু কাঠির চমৎকার, পোশাক হোক পরিষ্কার। রাক্ষস দাদু বারবার বলে দিয়েছিল এই জাদুদণ্ড যেন সবসময় সঙ্গে রাখি, এ আমাদের অনেক কাজে দেবে। এবার চলো পারুল, এই গরমে সহ্য হচ্ছে না। চলো।
চলো। ওটা কি? ওই ওই কি তাহলে? কি হলো পারুল?